গ্রাম থেকে আমার শাশুড়ি অনেকগুলো জিনিস পাঠিয়েছে। গ্রামের জিনিস আসলে অনেক তাজা হয়, যার কারণে আমার খুব ভালো লাগে। যা যাই পাই না কেন আমি প্রতিটা জিনিসই খুব মজা করে খাই। তো আজকে দেখা যাক কী কী এসেছে। এখন আমি প্রথমেই মাছগুলোকে বের করে নিব। আমাদের নিজেদের পুকুরে পোষা মাছ এগুলো। আমার শাশুড়ি মাছগুলো পাঠিয়েছেন। মাছগুলোকে এখন ঢালবো। বড় মাছগুলো আস্তই দিয়েছেন, সুন্দর করে আস্ত ছাড়িয়ে আস্ত মাছ দিয়ে দিয়েছেন ফ্রিজে বরফ করে। সাথে কিছু ছোট মাছও রয়েছে, কাতলা মাছ, রুই মাছ, আর বোধহয় নলা, তেলাপিয়া, আর ছোট মাছটার নাম আমি জানি না। তো এই তো দেখলে মনে হচ্ছে একটা মাছ না, এখানে কিন্তু অনেকগুলো মাছ। একদম প্যাকেট করে রাখার কারণে জড়িয়ে আছে সব। এখানে কয়েকটা মাছই রয়েছে। এটা এই সবচেয়ে বড় মাছটাই ছিল কাতলা মাছ, আর রুই মাছের পোনা ছিল, মানে যে মাঝারি সাইজের রুই। আর আরেকটা আমি আসলে মাছের নাম তেমন জানি না। আর তেলাপিয়াটাও আমাদের পোষা, এটাও আমরা খুব পছন্দ করি, তাই এটাও দিয়েছে। মাশাআল্লাহ, বাড়ির জিনিস পেলে খুব ভালোই লাগে। ঢাকা থেকে আমরা যাই কিনে খাই না কেন, প্রতিটা জিনিসই তো মেডিসিন দেওয়া থাকে, আর বাড়ির প্রতিটা জিনিস একদম তাজা। এই যে কলাগুলো, এগুলো 2-1 দিন রেখে দিলেই পেকে যাবে। এগুলো আমাদের গাছের কলা। আসলে আমার শাশুড়ি মানুষ পেলে এরকম টুকটাক পাঠিয়ে দেয় প্রায়। তো এই জিনিসগুলো আমি খুব মজা করে খাই। মিষ্টি কুমড়া, ডাব। আমি যখন গ্রামে যাই আমিও চেষ্টা করি এই তাজা সবজিগুলো নিয়ে আসার। আসলে দেখা যায় যে গ্রামে গেলে এই ধরনের সবজিগুলো আমার শাশুড়িও প্রতিদিন রান্না করে, আমিও মজা করে খাই। গ্রামে গেলে এই সবজিগুলোই খেতে ভালো লাগে, মাংস টাংস এগুলোর থেকে এগুলোই মজা লাগে। আর এই যে আমড়াগুলো, এটাও আমাদের গাছের আমড়া। বেশ অনেকগুলো জিনিসই পাঠিয়েছেন। আরও আছে পেঁপে, আমাদের গাছের পেঁপে, 4টা পেঁপে পাঠিয়েছেন। আমাদের গাছগুলোতে অনেক পেঁপে হয়। তো কারো যদি এই পেঁপের ভালো কোনো রেসিপি জানা থাকে আমাকে জানাবেন। আমি সাধারণত পেঁপেটা মুরগির মাংস দিয়েই করে থাকি বেশিরভাগ, আর ভাজি, এই দুটো জিনিসই আমি জানি। তো এবার যদিও প্ল্যান আছে আমি কাঁচা পেঁপের হালুয়া বানাবো। জানি না কেমন লাগে, খেতে কেমন হয়, তবে এবার ট্রাই করব। ফাইনালি সব কিছু আমার ঢেলে নিলাম আমি পাত্রগুলোতে। এখন সব গুছিয়ে যার যার জায়গায় চলে যাবে। সুন্দর করে সব গুছিয়ে রাখতে হবে। আমড়াগুলো দিয়ে আমি আচার বানাবো। আমি প্রতি বছরই আমড়ার আচার বানাই বাড়ি থেকে এনে।